হ্যালো স্টুডেন্টস। কেপি বা কলকাতা পুলিশের পরীক্ষা সামনেই আসতে চলেছে, ঠিক আছে? তো কেপি কে মেইনলি বেস করে সৌরজগতের ওপর টোটাল 20টা পোর্শন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সেগুলোকে নিয়ে এসেছি আজকে, ঠিক আছে? আর এই পিডিএফটা বা পিপিটির লিংক হয়তো ডেসক্রিপশন বক্স নাহলে কমেন্ট বক্সে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে চাইলে, ঠিক আছে? চলো আজ শুরু করা যাক তাহলে ফার্স্ট কোশ্চেনে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোন গ্রহকে মর্নিং স্টার বলা হয়? ঠিক আছে, মর্নিং স্টার কোন গ্রহকে বলা হয়ে থাকে বলো তাহলে। মর্নিং স্টার কোন গ্রহকে বলা হয়ে থাকে? শুক্র, বুধ, ইউরেনাস না নেপচুন? কি হবে? মর্নিং স্টার বলা হয়ে থাকে আমাদের শুক্র গ্রহকে, ঠিক আছে? সকালবেলা ভোরবেলা উঠে সবথেকে প্রথমে আকাশের দিকে তাকালে বা সন্ধ্যার সময় তো দেখা যায় যে একটা তারা উজ্জ্বল আকারে দেখা যাচ্ছে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে শুক্র গ্রহ। আর সেটার ইংলিশ টার্ম হচ্ছে ভেনাস। ভেনাস, ওকে। নেক্সট আরেকটা জিনিস, এই মর্নিং স্টারকে আবার ইভিনিং স্টারও বলা হয় থাকে, মানে এই শুক্র গ্রহকে ইভিনিং স্টারও বলা হয় থাকে, ইভিনিং স্টারও বলা হয় থাকে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেনে আসা যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, শনি গ্রহের রিংগুলি কোন উপাদানে তৈরি? মানে শনি গ্রহের যে আউটার রিংটা থাকে বা যে বলয়টা আমরা দেখতে পাই, ঠিক আছে, সেটা কি দ্বারা তৈরি? আগ্নেয়গিরির গ্যাস, বরফ ও ধূলিকণা, হাইড্রোজেন না তরল সোনা? তরল সোনা এখানে অপশনে দেওয়ার পেছনে কারণ হচ্ছে, দেখবে শনি গ্রহের যদি রং দেখো না, সেটা হচ্ছে হালকা হলুদ, হালকা হলুদ বা বলতে পারো সোনালী কালার, ঠিক আছে? সোনালী কালার, ওকে। সেই জন্য এখানে তরল সোনার অপশনটা আছে। তাহলে কি হবে, শনি গ্রহের রংগুলি কোন কোন উপাদান তৈরি? এটা হবে মেনলি বরফ ও ধূলিকণা দ্বারা তৈরি হয়ে থাকে, ঠিক আছে? আর শনিকে ইংলিশে কি বলা হয়? স্যাটার্ন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, সূর্য প্রধানত কোন গ্যাস দ্বারা গঠিত? সূর্যের মধ্যে কোন গ্যাস সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন না কার্বন ডাই অক্সাইড? কি হবে? সূর্যের মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? মনে রাখবে হাইড্রোজেন গ্যাস প্রায় 73% থেকে থাকে এবং হিলিয়াম গ্যাস অ্যাপ্রক্স 25% থেকে থাকে, ঠিক আছে? দুটো গ্যাসই পাওয়া যায়, বাট হাইড্রোজেনটা সব থেকে বেশি পাওয়া যায়, সেই জন্য প্রধান গ্যাস হিসেবে হাইড্রোজেনটাকে ধরা হয়। দেখো নেক্সট কোশ্চেন আসা যাক। কি বলেছে, কোন গ্রহে একদিন সবচেয়ে দীর্ঘ? ঠিক আছে, একদিন সবচেয়ে দীর্ঘ মানে পৃথিবীর অনেকগুলো দিন মিলে সেখানকার একটা মাত্র দিন হয়ে থাকে, ঠিক আছে? বুধ, শুক্র, নেপচুন না মঙ্গল? কি হবে? অ্যান্সার হবে শুক্র। মনে রাখবে পৃথিবীর দিন সমান 243 দিন, পৃথিবীর 243 দিন সমান সেই শুক্র গ্রহে একদিন, ঠিক আছে? আর সব থেকে ছোট দিন দেখায়, মানে পৃথিবীর সব থেকে টাইম অনুসারে কম সময় একদিন কমপ্লিট হয়ে যায় বৃহস্পতি গ্রহের। বৃহস্পতি, বৃহস্পতি গ্রহে কি হয়ে থাকে, পৃথিবীর সময় অনুসারে 9 ঘন্টা 55 মিনিট সমান একদিন হয়ে থাকে বৃহস্পতি গ্রহে, ঠিক আছে? তার মানে মনে রাখবে সব থেকে বেশি দিন সময় লাগে শুক্র গ্রহে আর সব থেকে কম সময় লাগে বৃহস্পতি গ্রহে একদিন হতে। নেক্সট, সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? ঠিক আছে, যদি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো যদি এখানে খেয়াল করো ছবিটাতে, সব থেকে কাছে, সব থেকে কাছে হচ্ছে তোমাদের মার্কিউরি। মার্কিউরি মানে হচ্ছে বুধ, ঠিক আছে? তারপর হচ্ছে ভেনাস, শুক্র, পৃথিবী, মঙ্গল, ঠিক আছে? তারপর হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, ঠিক আছে? সূর্যের সব থেকে কাছে মার্কুরি হওয়া সত্ত্বেও মার্কুরি কিন্তু গরম না, গরম হচ্ছে ভেনাস। ভেনাস মানে শুক্র গ্রহ হচ্ছে সবচেয়ে উষ্ণ গ্রহ। কেন? এই শুক্র গ্রহের মধ্যে প্রচুর পরিমাণে CO2 প্রেজেন্ট আছে, কার্বন ডাই অক্সাইড প্রেজেন্ট আছে, ঠিক আছে? আর তোমরা আগেই জানো যে কার্বন ডাই অক্সাইড কিসের জন্য দায়ী? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, ঠিক আছে? বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। তো এই প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকার কারণে শুক্র গ্রহের টেম্পারেচার প্রচুর বেশি থাকে, ঠিক আছে? কত থাকে টেম্পারেচার? প্রায় দেখো 460 ডিগ্রি সেলসিয়াস থেকে 475 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, ঠিক আছে? মাথায় রাখবে এটা। নেক্সট কোশ্চেনে আসা যাক। দেখো নেক্সট কোশ্চেনে কি বলেছে, সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহকে কি বলে? বলে মানে সোলার সিস্টেমের বাইরে যে গ্রহগুলো আছে তাদেরকে কি বলা হয়? অ্যাস্ট্রয়েড, মিউটরয়েড, এক্সোপ্ল্যানেট না কমেট? আমাদের সোলার সিস্টেমের বাইরের গ্রহকে বলা হয় এক্সোপ্ল্যানেট, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে,
পৃথিবীর নিকটবর্তী গ্রহ কোনটি? ঠিক আছে, পৃথিবীর থেকে নিকটবর্তী গ্রহ, দেখো পৃথিবীর দুপাশে দুটো গ্রহ আছে, একটা হচ্ছে মঙ্গল আর একটা হচ্ছে শুক্র, বুধ না শনি না। ঠিক আছে, তাহলে মঙ্গল এবং শুক্রের মধ্যে নিকটবর্তী হচ্ছে আমাদের শুক্র গ্রহ। ঠিক আছে, বাট শুক্র গ্রহে দেখো যখনই কোনো স্পেসে রকেট পাঠানো হয়, ঠিক আছে, আমাদের মঙ্গল গ্রহ মেন টার্গেট, শুক্রটা কেন না, শুক্র যে টেম্পারেচার সেটা প্রচুর বেশি। ঠিক আছে, প্রাণের পক্ষে সেখানে কোনো উপযুক্ত পরিবেশ নেই। ঠিক আছে, তাহলে শুক্র গ্রহ, আরেকটা জিনিস মনে রাখবে, এই শুক্র গ্রহকে পৃথিবীর টুইন প্ল্যানেট বলা হয়। যদি জিজ্ঞাসা করে পৃথিবীর টুইন প্ল্যানেট কোনটা, সেটা হচ্ছে শুক্র, টুইন প্ল্যানেট বলা হয় থাকে শুক্রকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোন গ্রহকে রেড প্ল্যানেট বলা হয়? দেখো বুধ, শুক্র, মঙ্গল, ইউরেনাস, কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে মঙ্গল। কেন? কারণ মঙ্গলে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড পাওয়া যায় বা লোহা। ঠিক আছে, নেক্সট, কোন গ্রহ সূর্যের সবচেয়ে কাছে? কোন গ্রহটা সূর্যের সব থেকে কাছে? কিছুক্ষণ আগে দেখলে সব থেকে কাছের গ্রহ হচ্ছে সূর্যের বুধ, তাই না? বুধের পর হয় শুক্র, শুক্রের পর হচ্ছে পৃথিবী, পৃথিবীর পর হচ্ছে মঙ্গল, মঙ্গলের পর বৃহস্পতি সব থেকে বড় গ্রহ, তারপর হয় শনি, ইউরেনাস, নেপচুন, লাস্টে বামন গ্রহ হচ্ছে প্লুটো। কিন্তু বর্তমানে প্লুটোকে বাদ দেওয়া হয়েছে গ্রহ থেকে। ঠিক আছে, নেক্সট আরেকটা জিনিস মনে রাখবে, এই বুধের বায়ুমণ্ডল কিন্তু তেমন কোনো নেই, না বললেই চলে। নেক্সট, ধূমকেতুর লেজ কোন দিকে থাকে? সূর্যের দিকে, সূর্য থেকে দূরে, ওপরে না নিচে? ধূমকেতুর লেজ কোন দিকে থাকে? সূর্য থেকে দূরে। একটা জিনিস যদি খেয়াল করো, কোনো কিছু যদি কোনো একটা কিছুকে জ্বালিয়ে যদি আমরা ছুটি সামনের দিকে, লেজটা কোন দিকে থাকে? পেছন দিকে, যেদিকে যাচ্ছে সেই দিকে না, তার অপোজিটে, তাই না? তাহলে সূর্য থেকে দূরে। নেক্সট কোশ্চেন, কোন গ্রহ বরফ দৈত্য বা আইস জায়ান্ট নামে পরিচিত? ইউরেনাস, মঙ্গল, বুধ, শুক্র? বুধ তো হবেই না, শুক্র হবে না, তাই না? আইস জায়ান্ট কি হবে? ইউরেনাস, সব থেকে দূরে। নেক্সট, বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? খুব ইম্পর্টেন্ট, ইউরোপা, ক্যালিস্টো, গ্যানিমিড না আয়ো? ঠিক আছে, কি হবে অ্যান্সার? এটা হবে তোমাদের গ্যানিমিড, মাথায় রাখবে। আর এই গ্যানিমিড গ্রহটা শুধুমাত্র বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ না, এই আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, চাঁদে প্রথম মানব পা রাখেন কে? চাঁদে ফার্স্ট মানব পা রাখেন কে? ইউরি গ্যাগারিন, নীল আর্মস্ট্রং, বজ অল্ড্রিন না রাকেশ শর্মা? ফার্স্ট পা রাখেন হচ্ছে আমাদের নীল আর্মস্ট্রং। কত সালে পা রাখে? 20 জুলাই 1979 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আরেকটা জিনিস দুঃখের ব্যাপার হচ্ছে যে ভারত থেকে আজ পর্যন্ত কেউ চাঁদে পা রাখেনি, বাট মহাকাশচারী আছে। প্রথম ভারত থেকে মহাকাশচারী হচ্ছে আমাদের রাকেশ শর্মা। ঠিক আছে, কত সালে গেছিল? 1984 খ্রিস্টাব্দে। রাকেশ শর্মার পর কে গেছিল? কেসি কল্পনা চাওলা। কত সালে গেছিল? 1997 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর অল ওভার ওয়ার্ল্ডে নীল আর্মস্ট্রং এর পরে কে গেছিল? বজ অল্ড্রিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসা যাক। আরেকটা, নীল আর্মস্ট্রং যে গেছিল 1979-এ, কি মিশনের উপলক্ষে গেছিল? অ্যাপোলো। ঠিক আছে, অ্যাপোলো 11 এই মিশনের উপলক্ষে গেছিল সে ফার্স্ট। নেক্সট দেখো কি বলেছে, মিউটেরয়েড পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকলে তাকে কি বলা হয়? মিউটর, কমেট, অ্যাস্ট্রয়েড না প্ল্যানেট? কি হবে? মিউটেরিয়র। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোন গ্রহের অক্ষ প্রায় 98 ডিগ্রি হেলে আছে? একটা জিনিস দেখবে, সূর্যকে যখন কোনো গ্রহ প্রদক্ষিণ করে, এমনকি পৃথিবীও হালকা একটুখানি বেঁকে থাকে। ঠিক আছে, বেঁকে কি করে? সূর্যকে প্রদক্ষিণ করে। ঠিক আছে, জাস্ট যদি সূর্য মাঝখানে থাকে, এটা যদি কক্ষপথ হয়, পৃথিবীর একটুখানি টিল থাকে। ঠিক আছে, তেমন ভাবে 98 ডিগ্রি বেঁকে আছে কোন গ্রহটা? 98 ডিগ্রি বেঁকে থাকা মানে কি? নেক্সট কক্ষপথে যে আছে সে অলমোস্ট শুয়ে আছে। ঠিক আছে, 98 ডিগ্রি। ঠিক আছে, পৃথিবী কত থাকে? পৃথিবী হচ্ছে তোমার 23.5, ঠিক আছে, ডিগ্রি। তাহলে 98 ডিগ্রি বেঁকে আছে কে? মঙ্গল, ইউরেনাস, পৃথিবী না শনি? পৃথিবী তো হবে না, পৃথিবী হচ্ছে 23.5, তাহলে কি হবে? আমাদের ইউরেনাস। ঠিক আছে, আর মঙ্গল কত ডিগ্রি টিল থাকে? মঙ্গল হচ্ছে 25.2 ডিগ্রি। ক্লিয়ার জিনিসটা? নেক্সট আসো, নেক্সট কি বলেছে দেখো, ব্লু প্ল্যানেট কোন গ্রহ? ব্লু প্ল্যানেট পৃথিবী, নেপচুন, ইউরেনাস, শনি? ব্লু প্ল্যানেট হচ্ছে আমাদের পৃথিবী।
কিন্তু তার থেকেও বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কালারের দিক থেকে যদি স্পেস থেকে দেখা হয় নেপচুন এবং ইউরেনাস বেশি নীল লাগে, তাও পৃথিবীকে নীল গ্রহ বলা হয় থাকে, ঠিক আছে, জল আছে বলে। নেক্সট, জলের জন্য রিফ্লেকশন হয় সেই জন্য মহাকাশ থেকে নীল লাগে। আর নেপচুনের দেখবে একটা জিনিস, নেপচুনে যদি কালারটা হয়ে থাকে সেটা হচ্ছে ডিপ ব্লু, ঠিক আছে, ডিপ ব্লু। আর ইউরেনাস কালারটা হচ্ছে লাইট ব্লু, লাইট ব্লু। হ্যাঁ, এদের কালার ব্লু কেন? এখানে একটা গ্যাস পাওয়া যায় সেটা হচ্ছে মিথেন, মিথেন গ্যাস পাওয়া যায়, সেই জন্য এদের কালার হচ্ছে ব্লু কালার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন গ্রহে ঝড় সবচেয়ে শক্তিশালী? সব থেকে শক্তিশালী ঝড় আছে কোন গ্রহে? বৃহস্পতি, মঙ্গল, বুধ না শুক্র? আনসার হবে বৃহস্পতি গ্রহে ঝড় সব থেকে বেশি। ঝড়টার নাম কি জানো? ঝড়টার নাম হচ্ছে জায়ান্ট রেড স্পট, মাথায় রাখবে এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোন গ্রহকে টুইন অফ নেপচুন বলা হয়? তাহলে নেপচুনের পাশে কোন গ্রহ আছে? ইউরেনাস, তাই না? তাহলে শনি, ইউরেনাস, মঙ্গল, শুক্রের মধ্যে অ্যান্সার হবে ইউরেনাস। ওকে, নেক্সট কি বলেছে দেখো, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 সেকেন্ড, 1 মিনিট, 8 মিনিট 20 সেকেন্ড না 15 মিনিট? অ্যান্সার কি হবে? 8 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে। নেক্সট, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি? আমাদের অ্যাটমসফিয়ারে কোন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায়? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন না হিলিয়াম? আনসার হবে নাইট্রোজেন। নাইট্রোজেন কত পার্সেন্ট পাওয়া যায়? অ্যাপ্রক্স, দেখো অ্যাপ্রক্স 78%, ঠিক আছে। অক্সিজেন কতটুকু পাওয়া যায়? অ্যাপ্রক্স ধরে রাখো, অক্সিজেন হচ্ছে 0.03%, ঠিক আছে। আবার অনেক, সরি, অক্সিজেন 0.03 না, অক্সিজেন হচ্ছে তোমার 21%, ঠিক আছে, বর্তমান রেকর্ড অনুসারে। আর কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার 0.03%, ওকে। আর হিলিয়ামের পরিমাণটা খুব নগণ্য, সেটা হচ্ছে 0.0005, 3.05%, ঠিক আছে, খুব কম পাওয়া যায়। ওকে, তাহলে এটাই লাস্ট কোশ্চেন ছিল, ঠিক আছে। তাহলে ভালোভাবে প্রিপারেশন নাও, নেক্সট নতুন একটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বেছে নিয়ে আসবো, সেগুলোর থেকে ক্লাস হবে, ওকে।